মঙ্গলবার সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংস্কার ইস্যুতে দ্বিতীয় পর্যায়ের ১৪তম দিনের মতো ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসে রাজনৈতিক দলগুলো। অমীমাংসিত ১৯টি প্রস্তাব নিয়ে আলোচনায় বৈঠকে অংশ নেয় ৩০টি রাজনৈতিক দল। কমিশন আপনাদের প্রচেষ্টার অংশীদার হয়েছে। বৈঠক শুরুর আগে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। তিনি জানান, মানুষের প্রত্যাশা অনুযায়ী রাজনৈতিক দলগুলোকে তাদের দায় এবং দায়িত্ব অনুভব করতে হবে। সংস্কার ইস্যুতে ব্যর্থ হতে চায় না কমিশন। যদি আমরা কোথাও কোথাও ব্যর্থ হই, সে ব্যর্থতা আমাদের সকলের, কমিশনের একার নয়। কমিশনের ব্যর্থতা যদি হয় তাহলে এটা সকলের মিলের ব্যর্থতা হবে। মধ্যাহ্ন বিরতিতে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন একাধিক রাজনৈতিক দলের নেতারা। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের বিষয়ে একমত হবার পাশাপাশি সংবিধান সংশোধনে 2/3 সংখ্যাগরিষ্ঠতা চেয়েছেন তারা। আলোচনার 3টি ইস্যুতে মিশ্র প্রতিক্রিয়াও জানিয়েছেন অনেকেই। একনল সোপ, দেশের নম্বর 1 হালাল অ্যান্টিব্যাকটেরিয়াল সোপ, ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সবসময়। 2/3 মেজরিটি বা তার চেয়েও আর একটু বেশি সংখ্যক প্রতিনিধিরা দলের পিআর সিস্টেমের ব্যাপারে আমরা একমত হয়েছি। কমিশন বলেছেন আমরা এটা শুনেই কমিশনেই একটা সিদ্ধান্ত এখানে চূড়ান্ত করবে। লোয়ার হাউসে মিনিমাম 2/3 মাধ্যমে পাশ হবে, প্লাস জরুরি কতিপয় মৌলিক বিষয়ে আবার গণভোট করতে হবে। 1,75,00,000 টাকা প্রতি ঘন্টায় খরচ হয়েছে, কিন্তু পুরনো টাকায়, এবং এখন এটা কনভার্ট করলে টাকার পরিমাণ বেড়ে যাবে। তা আমরা এরকম একটা উচ্চকক্ষ পুষবো, আমরা মনে করি এটা অপ্রয়োজনীয়। উচ্চকক্ষের এখানে আলোচনা হলো অবান্তর, এটা গরিবের ঘোড়া রোগের মতো। গণভোট সম্পর্কে আমাদের ধারণা আছে, বাংলাদেশে যে গণভোটগুলো হয়েছে সেগুলো কিভাবে হয়, সেগুলো গরু ছাগলও যে গণভোটের মধ্যে সেখানে ভোট দেয়। পরে আবারও গণমাধ্যমের সঙ্গে কথা বলেন আলী রিয়াজ। জানান, বেশিরভাগ দল দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের বিষয়ে একমত হলেও গঠন প্রক্রিয়া নিয়ে আলোচনায় অগ্রগতি হয়নি। সন্তুষ্ট। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা।